শুভ সন্ধ্যা। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো আজকের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস সম্পূর্ণ সায়েন্সের উপরে, জীবন বিজ্ঞানের উপরে গুরুত্বপূর্ণ ক্লাস। তো তোমাদেরকে জানাই, এটা আসন্ন তোমাদের মাদ্রাসা সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। এছাড়াও তোমাদের আসন্ন রেলে গ্রুপ ডির জন্য খুবই উপকারী। এছাড়াও তোমরা সমস্ত পরীক্ষার জন্য তোমরা এই ক্লাসটি তোমরা করতে পারো। দেরি না করে শুরু করা যাক। বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? 20.60%। কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবণীয়? ভিটামিন ডি। ক্লোরোফিল অণুতে কোন ধাতু পাওয়া যায়? ক্লোরোফিল অণুতে ম্যাগনেসিয়াম ধাতু পাওয়া যায়। বর্ণালীর কোন রং সালোকসংশ্লেষে সবচেয়ে ভালো? লাল ও নীল। তো যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে এখানে করানো হচ্ছে, তোমাদের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, বাছাই করা, আলাদা করে এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের পড়ার দরকার নেই। এর মধ্যেই তোমরা আশা করি সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে যে সমস্ত পরীক্ষা তোমাদের সামনে আছে। তো কোন ভিটামিনের অভাবে স্কারবি বা মাড়ির ক্ষতি হয়? ভিটামিন সির অভাবে। সার্বজনীন দাতা কোন গ্রুপ রক্তকে বলা হয়? ও গ্রুপের রক্তকে। লজ্জাবতীর পাতার চলন কী প্রকারের চলন? সিসমোন্যাস্টি। তো এর মধ্যে তোমাদের একটা কথা বলে রাখি, যে পরীক্ষাগুলো সামনে আসে বিশেষ করে মাদ্রাসা সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডি বা রেলে গ্রুপ ডি, কোশ্চেন যে খুবই ডিপলি কোশ্চেন আসবে তা না, সহজ কোশ্চেন আসবে। উপরে উপরে যে কোশ্চেনগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সে কোশ্চেন টাইপেরই আসবে, বেশি ডিপলি পড়ার দরকার নেই। যেগুলো করানো হচ্ছে সেগুলোই তোমরা বারবার চেষ্টা করো। আর একটা জিনিস দেখবে, পরীক্ষার হলে তুমি পড়ে যাচ্ছ একরকম, কিন্তু ওখানে কোশ্চেন দেখছো আরেক রকম, মনে হচ্ছে ইজি কোশ্চেন, কিন্তু সেই ইজি কোশ্চেনই কিন্তু তোমাদের বেশি ভুল হয়। তার জন্য তোমাদেরকে বলছি, যেগুলো তোমাদের করানো হচ্ছে সেগুলোই তোমরা ভালো করে দেখে যাও। আশা করি তোমরা এর থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো দুধে কোন খাদ্য উপাদানে অভাব থাকে? লৌহ ও ভিটামিন সি এর অভাব থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস কোথায় অবস্থিত? অগ্ন্যাশয়ে। সরীসৃপ ও উভচরের মধ্যে সংযোগকারী প্রাণী কোনটি? প্ল্যাটিপাস। কার জামার নিচে পুরো ব্লাবারের স্তর থাকে? তিমির। তিমির যে চামড়ার নিচে পুরো ব্লাবার স্তর থাকে। জরায়ু অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যায়? গরান গাছে দেখা যায়। টিকাকরণ পদ্ধতি প্রথম কে আবিষ্কার করেন? টিকাকরণ পদ্ধতি আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। কোশ্চেনগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে, কোশ্চেন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। থাইরক্সিনের উৎস কোথায়? থাইরয়েড গ্রন্থি। ভাইরোলজির জনককে? বেইজিরিং। ভাইরোলজির জনককে বলা হয় বেইজিরিং। শোষণে মোট কত এটিপি উৎপন্ন হয়? 38 অণু এটিপি উৎপন্ন হয়। পিত্তরসে কোন উৎসেচক থাকে? পিত্তরসে কোনো উৎসেচক থাকে না। তো তোমাদের বলি, যারা নোট করতে পারে নোট করে নাও, আর যাদের অসুবিধা হয় তারা ভিডিওটা 2 থেকে 3 বার দেখে নেবে। আশা করি তোমাদের যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। উদ্ভিদের কিসের মাধ্যমে জল প্রবাহিত হয়? জাইলেম কলার মাধ্যমে জল প্রবাহিত হয়। এরপর তোমাদের 20 নম্বর কোশ্চেন, প্যারামিসিয়ামের গমনাঙ্গের নাম কি? প্যারামিসিয়ামের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া। খাদ্য শৃঙ্খলে সাধারণত স্তর সংখ্যা কটি? 3 থেকে 5টি খাদ্য শৃঙ্খলের যে স্তর থাকে সেটা 3 থেকে 5টি থাকে। কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? কিডনি বা বৃক্ক থেকে। মানুষের করোটি স্নেহ সংখ্যা কটি? মানুষের করোটি স্নেহ সংখ্যা 12টি। কোন হরমোনে বিএমআর বৃদ্ধি করে? থাইরক্সিন হরমোন বিএমআর বৃদ্ধি করে। দ্য অরিজিন অফ দ্য স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন কার লেখা? চার্লস ডারউইনের লেখা। আর কোষবাদের প্রবর্তককে? সেলেইডিন ও সোয়ান। সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? প্লিহা। কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ তোমরা, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো তোমাদের বিগত কয়েকটি পরীক্ষায় তোমাদের এসছে, এবং আশা করছি আগামী সামনে যে পরীক্ষাগুলো আছে সে পরীক্ষায় তোমরা অবশ্যই তোমরা কমন পাবে। তো সজীব কোষ প্রথম কে আবিষ্কার করেন? লিউয়েনহক। সজীব কোষ কে আবিষ্কার করেন? লিউয়েনহক। সবচেয়ে দীর্ঘ করোটি স্নেহ কোনটি? ভেগাস। সবচেয়ে দীর্ঘ করোটি স্নেহ ভেগাস। মানুষের করোটির অস্থি সংখ্যা 22টি। কোন খনিজের অভাবে রক্তকল্পতা হয়? লোহার অভাবে রক্তকল্পতা হয়। ব্যাকটেরিয়া কোন অঙ্গে শ্বসনক্রিয়া সম্পন্ন করে? কোষঝিল্লি বা মেসোজোমে। ব্যাকটেরিয়া কোন অঙ্গে শ্বসনক্রিয়া সম্পন্ন করে? কোষঝিল্লি বা মেসোজোম। মানুষের ভিটামিন ডি সবচেয়ে বেশি কোথা থেকে পাওয়া যায়? সূর্যালোক থেকে পাওয়া যায়। মানুষের লোহিত রক্তকণিকা আরবিসি কোথায় তৈরি হয়? লাল অস্থিমজ্জায় তৈরি হয়।
একশৃঙ্গ গন্ডার কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয়? জলদাপাড়া অভয়ারণ্য। হাঁপানি প্রশমের ঔষধ রূপে কোনটি ব্যবহার করা হয়? ডাটুরিন। কোশ্চেনগুলো কিন্তু খুবই ইজি কোশ্চেনগুলো ভালো করে মনে রেখে দেবে। এইরকম টাইপেরই কোশ্চেন কিন্তু তোমাদের সামনে যে পরীক্ষাগুলো হতে চলেছে সেই এরকম টাইপের কোশ্চেনই তোমাদের আশা করি থাকবে। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি? ইউগ্যালেনা। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কী বলা হয়? ফ্লোরা। তো তোমাদেরকে বলে রাখি, এইসব কোশ্চেনগুলো যাদের পিডিএফ প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের এর পিডিএফ দেওয়া হবে। তো যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এছাড়া যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো কিছু আপডেট থাকে বা কোনো কিছু মানে ভুল থাকে বা কোনো কিছু কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, সঠিক তথ্য দিয়ে দেওয়া হবে। উদ্ভিদের কোন শারীরবৃত্ত পদ্ধতিকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়? বাষ্পমোচনকে। এই একটা কোশ্চেন কিন্তু অনেক পরীক্ষায় তোমাদের এসছে। সালোক সংশ্লেষে প্রধান ভূমিকা পালন করে ক্লোরোফিল। কিছুদিন আগে একটা পরীক্ষায় তোমাদের এসেছিলো, রিসেন্টলি যে পরীক্ষা হয়ে গেল তোমাদের হচ্ছে এসএসসি গ্রুপ সিডি বলো বা তার আগে যে পরীক্ষাগুলো হয়ে গেল সেই পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা তোমাদের এসছে যে সালোক সংশ্লেষে যে প্রধান ভূমিকা পালন করে সেটিকে কী বলে? ক্লোরোফিল। পাচিত খাদ্যের শোষণ কোথায় ঘটে? ক্ষুদ্রান্তে বা ভেলাইতে। শোষণ কী ধরনের বিভাগ? শোষণ এক প্রকার অপচিতি বিভাগ। কোন জাতীয় খাদ্যে সবচেয়ে তাপন মূল্য বেশি? ফ্যাটের তাপন মূল্য বেশি। মানুষের প্রতিটি বৃক্ষে নেফ্রনের সংখ্যা কত? প্রায় 10 লক্ষ। মানুষের প্রতিটি বৃক্ষে নেফ্রনের সংখ্যা 10 লক্ষ। অ্যাডামাস আপেল কোন অঙ্গে দেখা যায়? ষড়যন্ত্রে দেখা যায়। এখানে বানান ভুল দেওয়া আছে, অ্যাডামাস আপেল ষড়যন্ত্রে দেখা যায়। প্রোক্যারিওটিক কোষের উদাহরণ কি? ব্যাকটেরিয়া কোষ। কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই? কেঁচো। কেঁচোর রক্তে কিন্তু লোহিত কণিকা নেই। আসন্ন যে তোমাদের পরীক্ষা আছে আর্মির বলো বা এসএসসি জিডি বলো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেক্ষেত্রেও তোমরা যারা আর্মি পরীক্ষা দেবে সামনে বা এসএসসি জিডির পরীক্ষা দেবে তারাও কিন্তু কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবে। এর মধ্যেই তোমরা আশা করি কোশ্চেন কমন পেয়ে যাবে। তো বৃক্ষের গঠনগত কার্যত এককে নেফ্রন বলে। নিচের কোন নাইট্রোজেনযুক্ত বর্জ্য? ইউরিয়া। ইউরিয়া একটি নাইট্রোজেনযুক্ত বর্জ্য। উদ্ভিদের অতিরিক্ত জল বের করা পদ্ধতিকে বলা হয় ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন। খাদ্যের প্রধান শক্তির উৎস? কার্বোহাইড্রেট বা শর্করা। অ্যামাইনো অ্যাসিড কোথায় শোষিত হয়? ক্ষুদ্রান্তে। যক্ষ্মা রোগের জীবাণুর নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। যক্ষ্মা রোগের জীবাণুর নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। সালোক সংশ্লেষের একক কি? কোয়ান্টোজোম, যেটি ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে। কোন খনিজের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয়? ম্যাগনেসিয়াম ও লোহার অভাবে। যদি জিজ্ঞাসা করা হয় কোন খনিজের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে এখানে ম্যাগনেসিয়াম ও লোহার অভাবে। সালোক সংশ্লেষের প্রক্রিয়ার 1 গ্রাম অণু গ্লুকোজ কত পরিমাণ স্থিতিশক্তি রূপে আবদ্ধ থাকে? 686 কিলো ক্যালোরি। কোন প্রাণীর রক্তে হিমোগ্লোবিন থাকে? মানুষ, মেরুদণ্ডী প্রাণী। উদাহরণ আচ্ছা, প্যারানিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B12 অভাবে প্যারানিসিয়াস অ্যানিমিয়া রোগ হয়। শর্করার অসম্পূর্ণ ভাঙনে কোন অ্যাসিড উৎপন্ন হয়? ল্যাকটিক অ্যাসিড। রক্তে কোন লবণ থাকে? সোডিয়াম ক্লোরাইড। রক্তে কোন লবণ থাকে? সোডিয়াম ক্লোরাইড। 1 গ্রাম গ্লুকোজ সম্পূর্ণ জারণে কত অণু এটিপি মেলে? 38 অণু এটিপি মেলে। বাদুড়ের বৈজ্ঞানিক নাম কি? পেট্রোপাস গিগান্টিয়াস। পচন প্রক্রিয়ায় প্রধান ভূমিকা কার? ব্যাকটেরিয়া ও ছত্রাকের। একটি দ্বিশর্করার উদাহরণ ল্যাকটোজ। বাষ্পমোচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? পোটোমিটার। বাষ্পমোচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? পোটোমিটার। মানুষের দেহে মোট হাড়ের সংখ্যা 206টি। পিটুইটারি গ্রন্থির একটি হরমোন কোনটি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। টিটেনাস রোগ কোন জীবাণুর দ্বারা হয়? ক্লস্ট্রিডিয়াম টিটানি। স্নায়ুর মূল একক কি? স্নায়ুর মূল একক হচ্ছে নিউরন। থ্যালাসেমিয়া কোন ধরনের রোগ? বংশগত রক্তস্বল্পতাজনিত রোগ।
বিএইচসি কি? বিএইচসি এটি হচ্ছে একটি কীটনাশক, বেনজিন হেক্সাক্লোরাইড। কোন ভিটামিন ত্বকের জন্য উপকারী? ভিটামিন ই ও সি ত্বকের জন্য খুবই উপকারী। রক্তে আরবিসির পরিমাণ অস্বাভাবিক কমে গেলে কি হয়? রক্তে আরবিসির পরিমাণ অস্বাভাবিকভাবে কমে গেলে অ্যানিমিয়া রোগ হয়। মানব হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ? মানব হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠযুক্ত। উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ কোন হরমোন কাজ করে? অক্সিন হরমোন। ডিএনএতে কোন বেস থাকে যা আরএনএতে থাকে না? থাইমিন। যে কোশ্চেনগুলো তোমাদের সামনে আনা হয়েছে সেগুলো খুবই বাছাই করা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় তোমাদের এসছে, তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা কোশ্চেনগুলো বারবার দেখে যাবে এবং প্রয়োজন হলে তোমরা অবশ্যই নোট করে নেবে। তো এরপর চলে আসছে 78 নম্বর কোশ্চেন। এনজাইম মূলত কী দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে। মানবদেহে পাজরের সংখ্যা কত তাহলে? 24টি বা 12 জোড়া। রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? কার্ল ল্যান্ডস্টাইনার। এই একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট এটা। কলেরা রোগের জীবাণুর নাম কি? ভিব্রিও কলেরি। কলেরা রোগের জীবাণুর নাম ভিব্রিও কলেরি। সালোকসংশ্লেষে উৎপন্ন প্রধান খাদ্যবস্তু গ্লুকোজ। রক্তের জমাট বাঁধায় কোন রক্তকণিকা সাহায্য করে? অনুচক্রিকা। রক্ত জমাট বাঁধার জন্য অনুচক্রিয়া কিন্তু সাহায্য করে। দাঁতের এনামেল কোন পদার্থ দিয়ে গঠিত? ক্যালসিয়াম। টাইফয়েড রোগ কোন অঙ্গে আক্রান্ত হয়? টাইফয়েড রোগ অন্ত্রে আক্রান্ত হয়। টাইফয়েড রোগ কোথায় আক্রান্ত হয়? অন্ত্রে। ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন? ট্রান্সলে। ইকোসিস্টেম শব্দটি প্রবর্তন করেন ট্রান্সলে। কোন বিজ্ঞানী প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব দেন? চার্লস ডারউইন। জিন তত্ত্বের জনককে? জিন তত্ত্বের জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয়। মেন্ডেলের যে এক সংখ্যার জনকের ফিনোটাইপ অনুপাত সেটি কত? 3:1। ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়? অগ্ন্যাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে খরিত হয়। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রকৃতি কীরূপ? সর্বদা একমুখী। তো সায়েন্সের পার্টের মধ্যে যে জীবনবিজ্ঞানের যে পার্টটি তোমাদের করানো হচ্ছে, তো এরপরে আরও একটা দুটো তোমাদের ক্লাস করিয়ে দেবো তোমাকে, মোটামুটি 2-3টে জীবনবিজ্ঞানের উপর ক্লাস করিয়ে দেবো। তো সেগুলোর মধ্যে তোমরা আশা করছি তোমরা আসন্ন পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। তো এগুলো ভালো করে তোমরা দেখে নিও। তো এরপরে আমরা আসছি রেশার পিন। রেশার পিন কোন গাছ থেকে পাওয়া যায়? সর্পগন্ধা। সমস্ত অঙ্গের উদাহরণ কি? মানুষের হাত বা তিমির ফ্লিপার। আসলে কি? ধনা হচ্ছে রজন। মানুষের সুষম স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। ব্ল্যাক ফুট রোগ কোন দূষণের জন্য হয়? আর্সেনিক। রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে? ক্যান্সার রোগের ক্ষেত্রে। সালোকসংশ্লেষের একককে কি বলে? কোয়ান্টজম। কোন খনিজ অভাবে উদ্ভিদের কোন খনিজের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস ঘটে? এখানে একটা কোয়েশ্চেন একটু ভুল দেওয়া আছে, তো এখানে কোয়েশ্চেন হয়ে যাবে কোন খনিজের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ দেখা যায়? ম্যাগনেসিয়ামের অভাবে। মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কি? মধ্যপ্রদেশ জাতীয় উদ্যানের নাম কানহা। এই কোয়েশ্চেনটি অনেক পরীক্ষায় এসছে তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোন প্রাণীর রক্তে হিমোগ্লোবিন থাকে? চিংড়ির। তো আজকে জিকে ক্লাস এখানেই শেষ হলো। তো যে সমস্ত কোয়েশ্চেনগুলো করানো হয়েছে বারবার তোমরা প্র্যাকটিস করে যাবে। আর ভিডিওটি তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের যে কোয়েশ্চেনগুলো করানো হয়েছে তোমাদেরকে অনেক অনেক কাজে লাগবে। তোমরা কোয়েশ্চেনগুলো চাইলে তোমরা ভিডিওগুলো পুশ করে তোমরা নোট করে নিতে পারো। আর প্রয়োজন হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে এর পিডিএফ ফাইলটা তোমাদেরকে কমেন্ট বক্সে হোক বা তোমাদের টেলিগ্রাম চ্যানেল হোক তোমাদেরকে শেয়ার করে দেবো। ধন্যবাদ সবাইকে।